আপনারা টিভিতে বা খবরের কাগজে যে যুদ্ধ আর উত্তেজনার খবর দেখছেন, বিশ্বাস করুন সেটা তো একটা ট্রেলার মাত্র। আসল সিনেমাটা চলছে পর্দার আড়ালে, এমন এক অন্ধকার ঘরে যার খবর দুনিয়ার 99% মানুষের কাছে পৌঁছায় না। একবার ভাবুন তো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার হয়ে ইরানে সিক্রেট ডিল করতে যাচ্ছেন কে জানেন? আমেরিকার কোনো ডাকাবুকো মন্ত্রী বা নেতা নন, যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, যিনি একসময় ছিলেন আইএসআই এর দুর্ধর্ষ এক স্পাই। কিন্তু কেন চরম ইরান বিদ্বেষী ট্রাম্প হঠাৎ কেন একজন পাকিস্তানি জেনারেলকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে এমন এক চরম গোপন মিশনে তেহরানে পাঠালেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি কি আদেও সুস্থ আছেন, নাকি তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হারিয়েছেন? এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আমি চেষ্টা করব যতটা সহজভাবে সম্ভব পুরো বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার। দেখুন দর্শক, এই যুদ্ধে আসল খেলাটা কিন্তু পর্দার আড়ালে হচ্ছে। আর পর্দার আড়ালের সবচেয়ে বড় খবর হলো এই প্রথমবার, হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম ট্রাম্পের নিজের কোনো টিম তেহরানে পৌঁছেছে, ইরানে পৌঁছেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই টিমকে কোনো আমেরিকান কিন্তু লিড করছে না, একে লিড করছেন ট্রাম্পের অত্যন্ত খাস মানুষ, পাকিস্তানের ফিল্ড মার্শাল তথা আর্মি চিফ জেনারেল আসিফ মুনির। ইনি সেই আসিফ মুনির যিনি এই দুনিয়ায় একমাত্র আর্মি চিফ, যিনি ট্রাম্পের সাথে ব্রেকফাস্ট করেন, লাঞ্চ করেন এবং ফোনে সরাসরি কথা বলেন। আর ট্রাম্প এই আর্মি চিফকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে ডাকেন। এখন ইরান থেকে যে সমস্ত খবরগুলো আসছে সেই অনুযায়ী ট্রাম্পের একটা বড় ডিল নিয়ে, আমি এটাকে নিছক খাম বা চিঠি বলবো না, একটা বড় ডিল বা চুক্তি নিয়ে তিনি ইরানে পৌঁছেছেন, যেখানে কিছু শর্ত আছে, চুক্তির কিছু কন্ডিশন আছে। আর এই সফরটা হয়েছে একেবারে হঠাৎ করে। কিছুক্ষণ আগেই ইরানকে জানানো হয়েছিল যে আসিফ মুনির ট্রাম্পের বার্তা নিয়ে আসছেন, ওনার সাথে একটা বিশাল বড় প্রতিনিধি দলও আছে। তাই পরিস্থিতি বুঝে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি নিজে আসিফ মুনিরকে স্বাগত জানান এবং তারপরই কথাবার্তা শুরু হয়। এখন আসল বড় খবরে আসার আগে আমি চাই ইরানের সরকারি মিডিয়া এই বিষয়ে যে সমস্ত তথ্যগুলো সামনে রেখেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ইরানের সরকারি মিডিয়া প্রেস টিভি লিখছে যে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনির ইউনাইটেড স্টেটস অর্থাৎ ট্রাম্পের একটা নতুন বার্তা নিয়ে তেহরানে পৌঁছেছেন। ওনার সাথে যে প্রতিনিধি দল রয়েছে তা কিন্তু বেশ বড়, যার মধ্যে বিদেশ মন্ত্রক, নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং টেকনিক্যাল এক্সপার্টরা রয়েছেন। টেকনিক্যাল মানে যারা পরমাণু বিষয়ের ভালো জ্ঞান রাখেন। অর্থাৎ এক প্রকার আপনি বলতেই পারেন যে মিস্টার মুনির ট্রাম্পের একটা নতুন ডিল নিয়ে তেহরানে পৌঁছেছেন। তাহলে দর্শক, পর্দার আড়ালের আসল খবরটা কি? দেখুন, বড় খবর এটাই যা আমেরিকার মিডিয়াও লিখছে এবং ইরানের মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে। আর্মি চিফ হওয়ার আগে আসিফ মুনিরের প্রোফাইল যদি আপনারা দেখেন, তবে তিনি আইএসআই প্রধান হিসাবে সবথেকে বেশি নাম কামিয়েছিলেন। যখন তিনি পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন, অর্থাৎ সুপার স্পাই ছিলেন, তখনই তিনি পাকিস্তানে আসল পরিচিতি পান। তাই স্বাভাবিকভাবেই তদন্ত করা বা নজরদারি চালানোর যে সহজাত ক্ষমতা ওনার মধ্যে রয়েছে তা অত্যন্ত প্রখর। উনি মূলত একজন গোয়েন্দা। তাহলে মিস্টার আসিফ মুনির কি ট্রাম্পের হয়ে ইরানে গোয়েন্দাগিরি করতে পৌঁছেছেন? দেখুন, মিডিয়ায় এখন এমনটাই বলা হচ্ছে, এগুলো আমার কথা নয়, মিডিয়া বলছে। আপনারা হেডলাইনটা দেখলেই বুঝতে পারবেন যে আসিফ মুনির মুস্তাফা খামেনির সাথে দেখা করতে চান। আসলে মুনির সেখানে এক প্রকার ট্রাম্পেরই প্রতিনিধিত্ব করছেন। ট্রাম্প দেখতে চান যে সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি, যিনি গত 28শে ফেব্রুয়ারির বোমা বর্ষণে আহত হয়েছিলেন, যে হামলায় ওনার বাবা, মা, স্ত্রী সবাই মারা যান, পুরো পরিবার শেষ হয়ে যায় এবং উনিও নিজে মারাত্মকভাবে আহত হন,
ওনার বর্তমান অবস্থাটা ঠিক কেমন? মিডিয়া বলছে যে ট্রাম্প এটা দেখতে চান যে মুস্তাফা খামিনি, যার পায়ে ফ্র্যাকচার আছে, মুখে আঘাতের চিহ্ন আছে এবং যাকে কেউ কেউ বলছেন কোমের কোনো হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে, তিনি আসলে কেমন আছেন। ট্রাম্প জানতে চান যে এই মুস্তাফা খামিনি কি সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি কি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আছেন। যদিও ইরান বারবার বলছে যে সমস্ত সিদ্ধান্ত মুস্তাফা খামিনিই নিচ্ছেন এবং আইআরজিসি ওনাকে সুপ্রিম লিডার বানানোর জন্য চাপ দিয়েছিল। তাই আসিফ মুনিরের চেষ্টা থাকবে এটা জানার যে মুস্তাফা খামিনি কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, সুস্থ আছেন কিনা, তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। আর যদি মুস্তাফা খামিনি সুস্থ না থাকেন তবে সিদ্ধান্তটা কে নিচ্ছে? আইআরজিসি কি সিদ্ধান্ত নিচ্ছে, নাকি স্পিকার গালিবাফ সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি অন্য কোনো গ্রুপ বা দল সিদ্ধান্ত নিচ্ছে? আসল সিদ্ধান্তটা কে নিচ্ছে? ট্রাম্প চান যিনি সিদ্ধান্ত নিচ্ছেন ওনার সাথেই চুক্তিটা করতে। আর এই কারণেই আসিফ মুনির সাহেবকে একটা স্পেশাল বা বিশেষ মিশনে পাঠানো হয়েছে এখন। দেখুন, এটা আমি বলছি না, এটা আরবের মিডিয়া বলছে, ইউএসের মিডিয়া বলছে। আর এদিকে মুস্তাফা খামিনি রয়েছেন একদম সুপার সিকিউরিটির মধ্যে। বলা হচ্ছে যে ট্রাম্পের যে নিরাপত্তা তার থেকেও কয়েক গুণ বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে ওনাকে, যার উপর চীন এবং রাশিয়াও কড়া নজরদারি রাখছে। তো এই চরম সুরক্ষার মাঝে ইরানের সরকার কি আসিফ মুনিরকে মুস্তাফা খামিনির সাথে দেখা করতে দেবে, নাকি তারা দেখা করতে পারবেন না? আর যদি দেখা হয়ও তবে সেটাকে কি টপ সিক্রেট রাখা হবে? এর মধ্যে জড়িয়ে আছে অনেক বড় বড় জটিল প্রশ্ন। আর এই সব প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু মোটেও সহজ নয়। দেখুন, ট্রাম্প একজন ধুরন্ধর ব্যবসায়ী। আসিফ মুনিরের মতো একজন সুপার স্পাইকে পাঠিয়ে ট্রাম্প আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন। পাকিস্তানের বিশ্বস্তটাও যাচাই করে নিলেন, আবার ইরানের আসল সত্যটাও বের করে আনার চেষ্টা করছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের রাজনৈতিক বুদ্ধি কি বলছে? ট্রাম্পের এই চরম গোপনীয়তার পিছনে আসলে কি কারণ বলে আপনাদের মনে হয়? আসিফ মুনির কি পারবেন ইরানের সেই গোপন সত্যটা বের করে আনতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই কোনো রাজনৈতিক বিশ্লেষণের সাথে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।